এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ। আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয়ের মামলায় ঐতিহাসিক নির্দেশ দিল আদালত। আর সেই রায় শুনেই মূলত মমতার বাহিনী চমকে গেল। মমতা এবং ভাইপো ছোটাছুটি করে নবান্নের দিকে তারা গেল এবং নবান্নে তার এক গুরুত্বপূর্ণ বৈঠকে ডাক দিল মমতা এবং ভাইপো। এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ এবং পরবর্তী গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের ধৃত সঞ্জয়কে শিয়ালদহের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করানো হয়েছিল। সেখানে ধৃতের পলিগ্রাফ পরীক্ষা করানোর জন্য আবেদন করেছিল সিবিআই, আর সেই অনুমতি দিয়েছে আদালত। আজকে কড়া নিরাপত্তার মধ্যে শিয়ালদহের আদালতে হাজির করানো হয়েছিল ধৃত সঞ্জয়কে। বিচারকের চেম্বারেই হয়েছে শুনানি। সেখানে সাংবাদিকদের এবং বাইরের কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। আদালতে যখন শুনানি চলছিল তখন বাইরে বিচারের দাবিতে উঠেছিল স্লোগান। অনেকেরই ধৃতের ফাঁসি দাবি করছিল। সিবিআই আজ দুপুরের 12:15 নাগাদ সিজিও কমপ্লেক্স থেকে অভিযুক্তকে বের করে নিয়ে যায়। অভিযুক্তের গায়ে ছিল ফ্যাকাশে হয়ে যাওয়া একটি লাল রঙের গেঞ্জি, মাথা এবং মুখ তেল কাপড় দিয়ে ঢাকা ছিল। পুলিশের গাড়িতে তাকে ওঠানোর সময় সংবাদ মাধ্যম থেকে তাকে উদ্দেশ্য করে একাধিক প্রশ্ন ছুড়ে দেওয়া হয়। যদিও ধৃতের তরফ থেকে বা সঞ্জয়ের তরফ থেকে কোনো উত্তর মেলেনি। কেন্দ্রীয় বাহিনী তাকে গাড়িতে তুলেই দরজা বন্ধ করে দেয়। অভিযুক্তকে নিয়ে শিয়ালদহের আদালতের উদ্দেশ্যে রওনা দেয় গাড়ি। আরজি কর মেডিকেল কলেজের জরুরি বিভাগের সেমিনার হল থেকে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার করা হয়। অভিযোগ ওঠে ধর্ষণ ও খুন করা হয়েছে তাকে। আর সেই ঘটনায় গ্রেপ্তার করা হয় সিভিক ভলেন্টিয়ার এই সঞ্জয়কে। কলকাতা হাইকোর্ট নির্দেশে ঘটনার তদন্তভার নেয় সিবিআই। সেই সময় ধৃতকে হেফাজতে নিয়ে জেরা করে তারা। আর এমন আবহে অভিযুক্তকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। আর এই প্রসঙ্গে প্রশ্ন করা হয় বিশিষ্ট আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারিকে। এই তরুণজ্যোতি বাবু আমাদের জানিয়েছেন এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় যে কাজ করেছে তার একমাত্র উপযুক্ত শাস্তি হলো ফাঁসি। এই পিসি ভাইপোর রাজত্বে আর যে কি দেখতে হবে তার কোনো ঠিক নেই, এমনটাই মতবাদ পোষণ করেছেন এই আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। তো দর্শক, আপনারা কি এই তরুণজ্যোতি বাবুর সাথে কতটা সহমত পোষণ করছেন? আপনারা কি সত্যি এই ধৃত সঞ্জয়ের একমাত্র উপযুক্ত শাস্তি হলো ফাঁসি, এমনটাই কি মনে করছেন? তো প্লিজ আমাদের কমেন্টে জানান এবং পরবর্তী গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি বাজিয়ে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন।